আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি তোমরা অনেক বেশি ভালো আছো। ঈদের পরের দিনই চলে আসলাম নানু বাসায়, আর তারপর থেকেই শুরু হয়ে গিয়েছে আমাদের খাওয়া দাওয়া। আজকে আমরা সবাই মিলে বিরিয়ানি খাবো, আর বিরিয়ানিটা রান্না করবে আমার মেজো খালামণি। প্রথমেই গরুর মাংসটাকে রান্না করে নিবে, তারপরে হচ্ছে পোলাওয়ের মধ্যে দিয়ে দেবে। তো প্রথমেই মাংস রান্নার জন্য এখানে মাংস নেওয়া হয়েছে, মশলাপাতি হাবিজাবি অনেক কিছু দিয়েছে। আমি রান্না জানিও না পারিও না, যার কারণে আমার অনেক ভুল হবে বলতে, সবাই এগুলাকে ইগনোর কইরো। বিরিয়ানিটা যে কি পরিমাণের মজা হয়েছিল, তোমরা যদি খেতে পারতা তাহলে বলতা কি পরিমাণের মজা হয়েছিল। এখানে হচ্ছে মাংসটাকে ঢাকা দিয়ে দেওয়া হয়েছে, তারপরে ঢাকনা সরানোর পরে পানি দেওয়া হয়েছে। কষানো হতে না হতে আমার আম্মু 2 পিস নিয়ে বসে গেছে, তার নাকি হাড্ডি খেতে অনেক মনে চাচ্ছে। খাদিজা কি যেন নিয়ে আসছিল, এটা অনেক বেশি মজা ছিল। পুরো একটা মেঘলা মেঘলা দিনে হচ্ছে আমরা এই বিরিয়ানিটা খেয়েছিলাম। জর্দা রান্নার জন্য এখানে কাঠবাদাম তারপরে পোলার চালও মেপে নেওয়া হচ্ছিল, আর বিরিয়ানির জন্য চাল মেপে নেওয়া হচ্ছিল। আর আন্টি আমাকে বলতেছিল যে তুমি সুন্দর করে ক্লিপ নিও, কিন্তু আমাকে যাতে দেখা না যায়। আমি বলতেছি ওকে ওকে। আর আমরা হচ্ছে বেশিরভাগ পুরানো চাল দিয়ে রান্না করি, নতুন চাল আর পুরানো চালের মধ্যে কিন্তু অনেক পার্থক্য। এখানে কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে, তারপরে আলুগুলোকে হালকা ভেজে নেওয়া হচ্ছে। আলুগুলোকে ভেজে তারপরে মাংসের মধ্যে দিয়ে দিবে। আর এখানে পেঁয়াজ কুচি, আর এখানে আলু ছোলাছুলি চলছে আর কি। আর এখানে ফাতেমা হচ্ছে হাই দিয়ে দিল। এখানে হচ্ছে গরুর মাংসের মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আর হচ্ছে আজকে অনেক বেশি মজা করেছিলাম, ট্রাস্ট মি। কতটুকু দেখাতে পারলাম ভিডিওর মধ্যে সেটা জানি না। এত বড় একটা পাতিল নিয়েছে রান্না করার জন্য, এখানে পেঁয়াজ কুচি, লবঙ্গ, দারচিনি এগুলো সব দিয়ে দেওয়া হয়েছে। তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে নিব আমরা। পোলার চাল দেওয়ার সময় হচ্ছে আমি গোসল করতে গিয়েছিলাম, তাই ভিডিও ক্লিপটা আমার আম্মু নিয়েছিল। এখানে হচ্ছে সালাদ কাটা হচ্ছে, আর গরুর মাংস অলমোস্ট ডান। আর আরবি এখানে মানে আমার খালাতো ভাই ঝাড়ু দিচ্ছিল, আমাদের গলিটাকে অনেক লম্বা দেখাচ্ছে। আর এখানে সবগুলো সালাদ যখন এক বাটিতে। আর এখন আমি গোসল করে চলে আসলাম, পায়ের উপরে পা তুলে বসে আছি। ওইখানে রান্নাও মনে হয় অলমোস্ট ডান। না সরি, রান্না এখনো শেষ হয়নি। তারপরে দেখতে পারতেছো গরুর মাংসগুলো সব পোলাওয়ের উপরে ঢেলে দিল। এখন নাড়াচাড়া করে মনে হয় ঢাকা দিয়ে দিবে। ঝালার সময় এত সুন্দর একটা স্মেল বের হইতেছিল, কি বলবো আপনাদের। এই জায়গায় জর্দা রান্না করার জন্য হচ্ছে ছোট ছোট পিস করে মিষ্টি কেটে নেওয়া হয়েছে, মোরব্বাও কেটে নেওয়া হয়েছে। আর এখানে সুন্দর করে দিয়ে দেওয়া হচ্ছে। এখন অনেকের কোশ্চেন করবেন যে ছোট মিষ্টি তো কিনে আনা যেত। আসলে ছোট মিষ্টি আমাদের এখানে খুবই কম পাওয়া যায়, যার কারণে আর আনতেও পারে নাই আর দিতেও পারে নাই। তাই মিষ্টি কিনে এনে টুকরো টুকরো করে কেটে তারপরে হচ্ছে আমরা জর্দার মধ্যে দিয়েছি। এখানে যত বেশি গুঁড়ো দুধ অ্যাপ্লাই করবেন তত হচ্ছে আপনার বেশি মজা হবে। গুঁড়ো দুধ হচ্ছে আমরা 2টা দিছিলাম, আর হচ্ছে 2টা না যেন 3টা দিছিল। তারপরে এখানে দেখতে পারতেছেন বিরিয়ানি রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। কি পরিমাণে সুন্দর লাগতেছিল, আর স্মেলও অনেক বেশি সুন্দর বের হইতেছিল। আর এখানে আরও একটা প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিল। এখানে আমার নানু হচ্ছে সবাইকে বিরিয়ানি বেড়ে বেড়ে দিচ্ছিল। আর হচ্ছে তোমরা দেখতে পারতেছো কালারটাও অনেক বেশি সুন্দর হয়েছে। তারপর হচ্ছে খাবার টেবিলটাকে আমি একটু গুছিয়ে নিলাম। আর এখানে দেখতেই তো পারতেছো খাদিজা খেতে বসে গেছে। আর এখানে আমার খালাতো বোন, আমার বোন, তারপর হচ্ছে খাদিজা, ফাতেমা, ওরা সবাই খেতে বসছে। আর এখানে হচ্ছে আমি আমাদের বেবির কাছে চলে আসছি, কারণ ও একা একা ঘুমাচ্ছিল আর আমি একা একা ভিডিও করতেছিলাম। তারপরে এই যে আমি খাবার খেতে বসে গেলাম, আর জর্দাটা অনেক বেশি মজা ছিল। আজকে এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।